যদি আপনার কাছে ৩টা জিনিস থাকে আপনার বন্ধু-বান্ধবের কাছে আপনি মহান। তো গাইস হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম আজরা বক বক নিয়ে। তো ভাই কিছু বন্ধুত্বর বিষয় নিয়ে কথা বলবো। কিছু বন্ধু আছে ভাই এগুলো সবার জীবনে থাকে। আমার জীবনেও আছে কিছু বন্ধু যেগুলোকে আপনি যতই গালি দেন তাও কম হবে বলা। তো এমনই কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। কিছু থাকে এগুলো মনের কথা না বললে হয় না। তো এখন বন্ধু-বান্ধবকে বেশি টাইম দেওয়া হয় না। এইজন্য আপনাদেরকে টাইম দিচ্ছি। বলতে আপনাদের টাইম নষ্ট করছি ভাই। বন্ধুদের টাইম তো আর নষ্ট করতে পারি না। তো আজকে আপনাদের টাইমই নষ্ট করব। তো ভিডিওটা যারা দেখতে চান তো পুরো দেখবেন, হয়তো আপনাদের মজা লাগবে বা আপনাদের মনে হয় হ্যাঁ এটা সত্য। আর যদি মনে হয় না এই ভিডিওতে কিছু নেই তো যেতে পারেন ভাই। কিছু বলবো না, আটকাবো না, যান। তো আপনাদেরকে তো আমি আটকাতে পারি না। তার আগে একটা কথা, আমার যদি ফ্যামিলির কেউ ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ দয়া করে এই ভিডিওটা দেখবেন না, কারণ আপনাদের জন্য এই ভিডিওটা না। তো প্লিজ দয়া করে আপনারা ভিডিওটাকে স্কিপ করুন আর একটা ভালো রবীন্দ্রসঙ্গীত বা একটা গান দেন যেটা কি আপনার মনটাকে ফ্রেশ করবে। তো আমি আগেই বলে নিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার যদি আপনি আমাকে বলেন যে আপনি আমাকে শাসন করেন, এটা কিন্তু আমি দায়বদ্ধ থাকবো না। তো আমি আগে থেকে বারণ করছি, ভিডিওটা আপনাদের দেখা যাবে না। কিছু বন্ধু থাকে এগুলো আসলে অমায়িক খারাপ, বলা নাও যেতে পারে। তো ভাই কমু না কই কই আসল কথা কই, দেখুন আপনি যে বন্ধুগুলো চিনেন, তো আপনাদের বন্ধু যেগুলো আছে আমাদের বন্ধু সেগুলো আছে হয়তোবা। তো বন্ধু সবগুলা প্রায় একই হয়, কিন্তু প্রকৃত বন্ধু কিন্তু আপনি সঠিকভাবে পাবেন না বা এখন আর খুঁজে পাওয়া যায় না। কিছু আছে কিন্তু তাদের সঠিকতার দাম আপনি নিজেও দেন না, কারণ আপনি একজনকে দোষ দিচ্ছেন কিন্তু আপনি নিজে কি সেটাও একবার ভাবতে হবে আপনার। তো আমার যে বন্ধু আছে ভাই, আসলে বন্ধুগুলো হয় অনেকটাই স্বার্থবাদী। আমার বন্ধু যেগুলো রয়েছে দেখুন, আমরা আগেও ছোটবেলায় যেগুলো ঈদ কাটাইছি ভাই, আমার যখন ছিল একটা ফোন ভালো, তখন কিন্তু আমার বন্ধুরা আমাকে ফোন দিয়ে ডাকছে ভাই ছবি তোলা লাগবে, এই জন্য আমি কিন্তু তাদের সাথে ঘুরতে গেছি। আজ আমার কাছে ভালো কোনো ফোন নাই, ডিভাইস নাই, বোধহয় আমার বন্ধুরা আমাকে আর ডাকে না, ফোন দিয়ে বলে না যে আই ঘুরতে যাই। তো আসলে ভাই এগুলো কিছু বিষয় আছে, এগুলো তোমাদেরকে বলতে চাই কিন্তু বলতে পারি না। তো আজকে ডাইরেক্টলি বলতেছি ভাই, তোমার একটা বিবেক থাকা উচিত। যখন আমার কাছে 40,000 টাকার ফোন ছিল, তোমরা কিন্তু আমাকে ফোন দিয়ে ডাকছো, ডাকে বলছো যে তুই আয় ঘুরতে যাই, মোটরসাইকেল বার করে তুমি আমাকে নিয়ে ঘুরতে গেছো ভাই, কি এসে। কিন্তু আসলে আজকে আমার কাছে নাই, সেই ফোনটা নাই ভাই। আজকে আমার কাছে একটা লো ফোন রয়েছে, লো কোয়ালিটি, যেটা দিয়ে ভালো ছবি তোলা যায় না। তো আজকে আমাকে কিন্তু তারা প্রয়োজন ভাবতেছে না। তো তারা কিন্তু একা একা ঘুরতে গেছে ভাই। আসলে কেমনটা লাগে আমি বাড়িতে বসে, তোরা একা একা ঘুরতে গেছো। তো এই জিনিসটা কিন্তু একটা আবার ভাবা উচিত ছিল। তুই একা একা ঘুরতে গেলি, একা একা বলতে আরো কিছু মানুষ গেছে তার সাথে, আরো কিছু বন্ধু গেছে, কিন্তু আমি চাইনি। আমার কারণ আমার ওখানে হয়তো তাদের পছন্দ না আমাকে, এই জন্য হতে পারে। কিন্তু কিছু বন্ধু আছে ভাই, আপনি ভাবেন আপনাকে সে কখনোই ফোন দেবে না, আপনার সাথে কেউ কথাই বলবে না, ঠিক আছে, কিন্তু আপনার কাছে একটা ক্যামেরা বা আপনার কাছে একটা ভালো ফোন, আপনার কাছে একটা বাইক যদি থাকে, তো অবশ্যই সে বন্ধুটা আপনাকে ফোন দিবে, দিয়ে বলবে বন্ধু তুই কই যাচ্ছিস, তুই বল, আমি হচ্ছে যাই, চল ঘুরতে যাই, আমি তেল কেনার টাকা দিচ্ছি, তেল কেনার টাকা নাও দিতে পারে, তুই চল আমি ঘুরে আসতেছি। যদি আপনার কাছে 3টা জিনিস থাকে আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি মহান। তো ক্যামেরা থাকলে প্রতি সপ্তাহে শুক্রবারে ছুটির দিন আমাদের দেশে, তো শুক্রবারে কিন্তু প্রত্যেক শুক্রবারে আপনাকে ফোন দিবে, বন্ধু আয় যাই, বন্ধু আয় ওই করি, এই করি, সেই করি। তো বন্ধু এরকমই আছে কিছু বর্তমান। আর কিছু ভাই প্রকৃত বন্ধু আছে যেগুলোর হেল্প ভাই আপনি নিজেও জানেন, যেগুলো হেল্প করলে এটা সারা জীবন আপনি ভুলবেন না। তো আমারও বন্ধু আছে কিছু, একটা বন্ধু আসলে অনেকটা সলিড ভাই, এ কখনোই নিজের স্বার্থটা দেখে না। আর যেগুলো আসছে বাদ বাকি ভাই তো ওপরেই করছি ভাই, একটু মানুষ অবস্থা, মানুষ না হলে হবে না। যেগুলো ব্যবহার করছে সেগুলো ব্যবহারে কাতারই পড়ে না। যদি আপনার বন্ধুরা একটাবারও দেখবেন, কিছু বার নোটিস করে দেখবেন, আপনার বন্ধুকে যদি আপনি ফোন দেন, ফোন দিয়ে আপনি হ্যালো বলবেন যে হ্যালো কই, আপনি হয়তো ফিরে তাকে ফোন দেবেন, বন্ধু তুই কই, আমি তোর বাড়ির সামনে আসছি, তুই আয়। তো ওই ফার্স্টে আপনাকে বলবে গেলে খাওয়াবি তো, কি খাওয়াবে, একটা সিগারেট হোক, চা হোক, এই সকাল যাবি খাওয়াবি, ও আগে বলে খাওয়াবি তো। তো এই কথা যখন শুনবেন, আপনি তাকে ফোন দিয়েছেন বন্ধু বান্ধব কি একটু আড্ডা দেবো, এই খাওয়াটা বড় পরের বিষয়, ঠিক আছে। এখন আপনি যদি বাইরে আসেন, বন্ধু আপনি বন্ধুকে খাওয়াবেন, বন্ধু আপনাকে খাবে, স্বাভাবিক, না খাওয়ালেও কোনো বিষয় না। কিন্তু আসলে বন্ধু বান্ধব একটা আড্ডা দিব, এই জন্য তো হয়তো ফোনটা দিচ্ছি। কিন্তু সে আগে বলবে যে দেখ কিছু খাওয়াবি নি, একটা খাওয়াবিনি তো। তো ভাই এগুলা কি, তোর কি একটু মানবতা জ্ঞান নাই তোর? তুই যে চাস ফোন যে তোরে দিলাম, তুই একবার বলতো, তুই আমাকে ফোন দিস, আমি কি তোকে বলছি যে ভাই তুই আমাকে খাওয়া, এই জিনিসটা কি বলছি তোকে একবারও? কিন্তু এগুলো কিন্তু আমার আমার শুধু না, আপনাদের মধ্যেও কিছু আসছে ভাই, এরকম জিনিস থাকে, দুই এক পিস থাকে বন্ধুদের মধ্যে। তো এরকম ভাই কেমনে, তুই এমনি করিস কি, তো করে কি আল্লাহ মন দেয় না ভাই, একটু মনটা বড় কর।
তুই বাইরে বাড়া, তোরে খাওয়াই বা না খাওয়াই পরের সাবজেক্ট, তুই তো বাইরে বাড়া, কিন্তু আগে কল লাগবে কেন? তুই হচ্ছে খাওয়াবি। তারপরে আজকে আমার কাছে কিছু নাই জন্য কি তুই আমার ডাকবি না? তুই আজকে আমার কাছে ক্যামেরা নাই, বাইক নাই, তারপরে হচ্ছে ভালো ফোন নাই, তো এই জন্য তুই কি আমার ডাকবি না ঘুরতে যাওয়ার? কেন তুই তা আগে ডাকছিস আমার? তুই এখন কি জন্য ডাকবি? তো ভাই এইগুলো কিছু কথা আছে, এগুলো বললে ভাই বন্ধুত্ব একদম নষ্ট হয়ে যাবে। তারপরে আজকে ভিডিওটা একটু মস্করাই করলাম, বন্ধু তুমি কিছু মনে করো না, আমি এমনি মজা করে করলাম। দেখো এত দূর ভিডিওটা দেখছি, আমার ভিডিওটা ওয়াচ হয়ে গেছে, ওয়াচ টাইমটা পেয়ে গেছে, এই জন্য আমি ভিডিওটা করছিলাম। ভিডিওতে তো মশলা থাকতেই হবে, এই জন্য ভিডিওটা তুমি রাগ করো না, আমি তোমাকে বলিনি, কিন্তু এই কথাটা তো তোমাকে ইন্ডিকেট করে বলি না। যদি এখন তুমি ভাবতে পারো আমি কথাগুলো তোমাকে বললাম, এখন তোমার মনে যদি তুমি যদি দোষ করে থাকো, তাহলে তো তুমি ভাববা এই জিনিসটা তুমি করছো এই জন্যই তো তোমার জ্বলতেছে। ভাই নাচলে তো তোমার জ্বলবে না, তুমি নাচিং বিষয় ভাবে ছেড়ে দিও। তো এটাই বলার ছিল। তো ভাই আসল কথা এখন আসে, তো আমি ইউটিউবে তো আবার চলে আসলাম, কিন্তু আজকে হঠাৎ আমি ভিডিও বানাতে বসছিলাম ভাই, কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইছিলাম, একটা কিছু তৈরি করা, এক্সপেরিমেন্টের দিক দিয়ে কিছু তৈরি করা, একটা বোতল দিয়ে আমি কিছু তৈরি করতে চাইছিলাম। কিন্তু পরে ক্যামেরাটা ঠিক করার জন্য, মানে আমার যে ফোনটা আছে ফোনটা ঠিক করার জন্য বলতে এক ভিডিও ছোট করে দেখলাম ভাই, রুচি হচ্ছে না, যে কোয়ালিটিটা আসছে ফোনে, যে কোয়ালিটিটা আসছে এটা একদমই রুচি সম্মত না ভাই। তো এই জন্য ভাই আমার মনে হয় আর হবে না, কিন্তু আমার দ্বারা কিছু সম্ভব না। এখন তো ভালো কোনো ডিভাইস না আসলে কোনোভাবে কোনো কিছু সম্ভব হচ্ছে না। তো যাই হোক, দিনগুলো কাটছে মোটামুটি ভালোই। আপনাদের সাথে অনেকদিন ধরেই কথা হয় না, অনেকদিনই দেখা হয় না আপনাদের সাথে, এর জন্য খুবই খারাপ লাগে ভাই সময় কিন্তু। কারণ একটা বছর যে মানুষটা এই ইউটিউব নিয়ে ভিডিও বানাইছে, তো সে মানুষটা ভিডিও তৈরি করছে না, এর জন্য কিন্তু আসলে কতটা খারাপ লাগে যে একটা জায়গায় আপনি সময় দিচ্ছেন কিন্তু সেখান থেকে হঠাৎ করে আপনি বাদ দিয়ে দিচ্ছেন, যেটা আপনার স্বপ্নটা পূরণ না করতে আপনি কিন্তু হালটা ছেড়ে দিচ্ছেন, এটা কিন্তু আসলে খুব খারাপ লাগে। তো আসলে আমার একটু প্রবলেম চলতেছে বর্তমান, প্রবলেম গুলো খুবই বড় বড় সাবজেক্টের প্রবলেম, এগুলো খুবই বড় আকার প্রবলেম যাচ্ছে। তো এই জন্য ভিডিও গুলো যে বানানোর পরিবেশও হচ্ছে না, এদিকে ভালো কোনো ডিভাইস নাই, আমার মানে মনটা একদম ভেঙে যাচ্ছে ভাই, গাছের মতন একদম টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আর যেমন পড়ে গেলে ভেঙে যায় আমার মনের অবস্থা তেমন রয়েছে, কি বলবো। আর তারপরে আমার যেগুলো বন্ধু আছে ভাই, বন্ধু করে তো কেমনে বলবো, খুব কষ্ট লাগছে ভাই। তুই দেখ আগের বারও ঘুরতে গেছি, তার আগের বারও ঘুরতে গেছি, যখন ছোট ছিলাম তখনও ঘুরতে গেছি, সেগুলো আমার কাছে একটা ভালো ফোন ছিল, কিন্তু তোরা কিন্তু এখন আমাকে একটা ফোন দিয়ে বললি না চ ঘুরতে যাই, ঘুরে আসি, এগুলো কিন্তু তোরা বললি না। কিন্তু আমরা কিন্তু প্রতি ঈদেই ঘুরতে গেছি, একবার ভেবে দেখা উচিত ছিল। ঈদের মধ্যে আমরা কিন্তু ঘুরতে গেছি, তারপরে আমরা বৈশাখের মধ্যে ঘুরতে গেছি, যেমনি পূজা বল লাগলো তেমনি কিন্তু 10-12 করে ফোন আদান প্রদান হয়েছে, কিন্তু তোরে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হয়ে গেছে ভাই। কারণ আজকে আমার কাছে ভালো ফোন নাই, যখন ফোনটা ছিল তখনই কিন্তু তোরা আমাদেরকে স্মরণ করছিস, আমাকে স্মরণ করছিস, কিন্তু এখন কিন্তু করিস না। তো ভাই সময় কিন্তু থেকে থাকে না, তো ঘরের শিক্ষা অবশ্যই পাবি, তো চিন্তা করিস না। তো ঘরে কিন্তু তোর আর ফোন না দিলেও কোনো বিষয় না, আমি তাই কষ্ট পাম না, কিন্তু কিছু আঘাত লাগে, কারণ তোর তো বন্ধু পাবি, তো বন্ধু বাবাটা আসলে আমার ভুল ধারণা। কারণ ভাই তোর স্বার্থ নিয়ে চলাটা আমার পছন্দ না, তুই যদি স্বার্থ ছাড়া আসতে পারিস, বন্ধুত্ব পালন করতে পারিস তো আয়, কারণ বন্ধুত্ব স্বার্থ দেখে না, ঠিক আছে? তো এটুকুই বলার ছিল। তো ভিডিওটা হয়তো এমনি বক করলাম, আপনাদের সময়টা নষ্ট করলাম, কিন্তু একবার ভেবে দেখবেন আপনাদের মধ্যেও আছে কিছু বন্ধু, আপনি আবার নিজেও আপনি কিন্তু এমন হতে পারেন, যে ভিডিওটা দেখছেন আপনিও কিন্তু এমন হতে পারেন, একটা স্বার্থপর বন্ধু হতে পারেন, কিন্তু এই জিনিসটা কিন্তু বিরত থাকবেন, কারণ বন্ধুত্ব কিন্তু স্বার্থ দিয়ে হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা। কিন্তু সময় নষ্ট করলাম, আর কারণ মনে যদি কষ্ট লেগে থাকে আগে থেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে, আমি ভাই কারোর শত্রু হতে চাই না, ঠিক আছে? তো একটা সিরিয়াস একটা পার্সোনাল কথা, ভিডিওটা শেষ পর্যন্ত আসছে এত দূর, আমার ফ্যামিলির লোকদের কখনোই দেখবে না ভিডিওটা, যারা দেখছেন তাদের জন্য এটা হয়তো কি সাবজেক্ট বলে এটাকে, গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে খোলামেলা ভাবে বলি। দেখুন আমার একটা বন্ধু আছে, বন্ধুর নামটা না বলি, তো বন্ধুকে আমি ফোন দিছি, ঠিক আছে, আমার বেস্ট ফ্রেন্ড বললা চলে, সে ছিল আমার বেস্ট ফ্রেন্ড, তাকে আমি ফোন দিছি, বন্ধু তুই কই, মানে ফোন দিয়ে বললাম তুই কই আছিস, আর সে আমাকে বলে কে খাওয়াবি, এই জিনিসটা আসলে খারাপ। তোকে খাওয়াই বা না খাওয়াই তুই বারো হইবি, কিন্তু সে আগে বলে যে ভাই একটা সিগারেট খাওয়াবি, তুই তুই একটা সিগারেট খাওয়াবি, এই কথাটা ভাই কতবার শোনা যাবে? একটা সিগারেটের মূল্য কয়টা? 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 18 টাকা। তো এর জন্য কি তুমি বন্ধুত্ব নষ্ট করবা? তোমার তো একটা বিবেক থাকা উচিত, তুমি যদি নাও বলো তোমাকে আমি খাওয়াবো, ঠিক আছে, তুমি খাওয়াবে আমিও খাবো, দুইজনই খাবো, ঠিক আছে? হয়তো আমি একদিন খাওয়ালাম, তুমি 2 দিন খাওয়াইলা, ঠিক আছে, না আমি 3 দিন খাওয়ালাম, তুমি 1 দিন খাওয়াইলা, কিন্তু এই জিনিসটা তো বড় বিষয় না। কারণ
বুঝতে হবে ভাই সিগারেট জিনিসটা কি, তুমি যে বাড়াইলা এটা তো আড্ডা দিচ্ছে অনেক রকম গল্প করছে, এটা তো সময়টা স্পেন্ড করা। তুমি যে একটা সিগারেট খাইতে আসো, তুমি স্বাদ নিয়ে আসছো একটা সিগারেট পরে তুমি বললো যে বাড়িতে যাবো, অনেক রাত হয়ে যাচ্ছে বা অনেক দেরি হয়ে যাচ্ছে, এটা কোন কথা? এটা কিন্তু বাস্তবতা আমার সাথে ঘটছে ভাই। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তাকে বেস্ট ফ্রেন্ডই ভাবতাম, কিন্তু সে আসলে স্বার্থ নিয়ে চলে। যেমন দেখলাম আমার মূল্য একটা সিগারেটের সমতুল্য, তখন ভাবলাম থাক ভাই তুই তোর সিগারেট নিয়ে থাক, তুই তোর মতন থাক, আমি আমার মতন বিন্দাস আছি, ভালো আছি, দরকার নাই তোর মতন মতন। কারণ তোর স্বার্থ নিয়ে চলা মানুষটাকে আমার পছন্দ নয়। কিন্তু স্বার্থর বাইরেও যেগুলো আছে সেগুলো নিয়ে থাকাটা উচিত। ঠিক আছে, সব কাজে স্বার্থ আছে, কিন্তু কিছু স্বার্থ ছাড়াও কাজ আছে যেগুলো একবার ভেবে দেখবেন। হয়তো এগুলো আমার সাথে না, আরো আছে অনেকে, তার জীবনেও আছে কিছু স্বার্থবাদী বন্ধু। খাওয়ালে বন্ধুত্ব আছে, না খাওয়ালে বন্ধুত্ব নেই, এমনই তো। যাই হোক, ভিডিওটা এখনই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, টাটা।